ওই চেয়ারটায় যা। আমি এখানে ঠিক আছি, তুই যা। নাইস। হ্যাঁ কি? মালাতে পরে তোমাকে অনেক সুন্দর লাগছে। আকাশ, তোর সাথে সুমনের কথা হয়? মাস দুয়েক আগে একবার হয়েছিল। ও তো এখন হায়দ্রাবাদে থাকে। ওখানে নাকি কোন একটা আইটি কোম্পানিতে জব করে। তোর সাথে কথা হয় না? না, এখন চাকরি পেয়ে গেছে না, আমাকে আর পাত্তা দেয়? দেখ, তোদের মধ্যে হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। ও তো ওরকম ছেলে না। আমি একবার ফোন করবো। না না, আমার ব্যাপারে কিছু বলতে হবে না। কি? দাঁড়াও। আমি বলেছি তোমাকে ডাক দিতে। বারণ তো করলে না। খাবই না। বোন বোন বুড়ি, বুড়ি, কতদিন ধরে দেখছি তুই ছোটখাটো কথাতে রেগে যাচ্ছিস। তোর কি হয়েছে বলতো? আমি নিজেই জানি না আমার কি হয়েছে। আমি তো তোকে প্রিয়াসী আকাশের সাথে ভালোবাসা নাটক করতে বলেছি, তাহলে আমারও তো হিংসা হয়েছে কেন? ও যখন তোর দিকে তাকায়, তোকে দেখে হাসে, তোর সাথে কথা বলে, তখন আমার শরীর চলে ওঠে। আমি আর পারছি না, আমি আকাশকে সব সত্যি বলে দেবো। তুই প্রিয়া না, আমি প্রিয়া। তুই আমার জন্য অনেক করেছিস, তোকে আর কাল থেকে নাটক করতে হবে না। যদি না বুঝতে পারছি ভালোবাসি কি, আমার জীবনে যদি আকাশ আগে আসতো তাহলে ওই অমানুষকে ভালোবাসতে হতো না। আমি ওকে কতটা ভালোবাসি, ও হবে না সাথী? এই সাথী, কি ভাবছি? কিছু না, খুব ভালো হবে। ভাবতে অবাক লাগছে তাই না বল? দুদিন আগেই আমি ওকে সহ্য করতে পারতাম না, আর এখন মনে হচ্ছে ওকে ছাড়া আমি বাঁচবই না। ওর হাসি, কথাবার্তা, ইস, আর দেরি করবো না, বাড়িতে বলবো অল্প দিনে বিটা দিয়ে দিতে। ওকে ছাড়া আমি আর থাকতে পারবো না।